হাই বন্ধুরা, তোমরা ভালো আছো? আমার চ্যানেল থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগত। আর আমি আজকে একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, চাল কুমড়ো আর চিংড়ি মাছ। এই চাল কুমড়ো চিংড়ি মাছ যে পদ্ধতিতে রান্না করব, খেতে খুব টেস্টি হয় আর রান্না করাও খুব সহজ। চলো তাহলে আর বেশি কথা না বলে তোমাদের সঙ্গে শেয়ার করব উপকরণ। চলো উপকরণ দেখাচ্ছি। উপকরণ এখানে নিয়েছি চাল কুমড়ো, ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখো চিংড়ি মাছগুলো। জিরার গুঁড়ো, লাল সবুজ পাকা কাঁচা লঙ্কা, সবুজ কাঁচা লঙ্কা, নুন, তেল, হলুদ, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ কুচি। চলে এসেছি হেসেলে। এখন বসিয়ে দিলাম কড়াটা ভালোভাবে গরম করে নিব। গ্যাস বাড়িয়ে দিয়েছি। চিংড়ি মাছ মেখে নিব। দিচ্ছি হলুদ, দিচ্ছি নুন। এইদিকে কড়া গরম হয়ে এসছে, দিচ্ছি কড়াতে তেল। চিংড়ি মাছ ভাজার জন্য দিয়ে দিলাম তেল। এদিকে মাছগুলো মেখে নিব। নুন হলুদ দিয়ে ভালো করে মাছটা মেখেছি। অল্প দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল, কালারটা ভালো আসার জন্য। দিয়ে দিলাম তেল, দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মাছ কড়াতে দিয়ে দিয়েছি। এবার ভেজে নিব মাছগুলো। চিংড়ি ভালো করে ভেজে নিয়েছি। দেখো চিংড়িগুলোর কালার কত সুন্দর এসেছে। এবার চিংড়ি নামিয়ে নিচ্ছি। ঘন্ট তৈরি করার জন্য ওই তেলেই দিচ্ছি অল্প তেল। তেলটা নাড়াচাড়া দিয়ে দিব। তেজপাতা, পেঁয়াজ কুচি, নাড়াচাড়া করে পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি। দিচ্ছি হলুদ পরিমাণ মতো, অল্প লঙ্কার গুঁড়ো, জিরে বাটা, দিচ্ছি কাঁচা লঙ্কা। সব কিছু ভালোভাবে একটু ভেজে নেব। এবার দিয়ে দিব চাল কুমড়ো। দিচ্ছি পরিমাণ মতো নুন। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। চাল কুমড়ো আর মশলা সব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এক ছিটে জল দিব, চাল কুমড়ো থেকে জল উঠবে। এবার 5 মিনিটের জন্য দিয়ে দিব ঢাকা। 5 মিনিট পর ঢাকা উঠিয়ে নিচ্ছি। এবার দেখব জল শুকিয়ে গিয়েছে। দেখো একদম রেডি। এবার ভালো করে কষিয়ে নিব। সেদ্ধ হয়ে গিয়েছে। আমি ঢাকা উঠিয়ে আর 2 মিনিট টাইমের মতো চাল কুমড়োটা ভালো করে ভেজে নিয়েছি। এবার দিচ্ছি চিংড়ি মাছ। প্লিজ তোমরাও চাল কুমড়ো আর চিংড়ি মাছ ঘন্ট রান্না করে খেও। আমার ভিডিওটা শুরু থেকেই শেষ অবধি দেখো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই রেসিপিটা তোমরা যারা রান্না করে খাবে, খেয়ে বুঝতে পারবে কত টেস্টি হয়। প্লিজ তোমরাও রান্না করে খেও। এবার দিয়ে দিব মা অন্নপূর্ণাকে। চাল কুমড়ো চিংড়ি মাছ ভালো করে মিশিয়ে নিয়েছি। আর কিছুক্ষণ গ্যাসের আঁচ কম রেখে ভালো করে চিংড়ি মাছটা সিদ্ধ করার জন্য 1 থেকে 2 মিনিট রেখে দিয়েছি কড়াতে। এবার গ্যাস কম করে নামিয়ে দিচ্ছি। একদম রেডি চাল কুমড়োর ঘন্ট।